বিশ্বকাপের নকআউট পর্বে শেষ পর্যন্ত জয় পেল ব্রাজিল। স্কোর লাইন 2-1 হলেও ম্যাচটা মোটেও সহজ ছিল না, বরং দীর্ঘ সময় জাপানের বিপক্ষে পিছিয়ে ছিল সেলেসাওরা। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্রাজিল কি সত্যিই চ্যাম্পিয়ন সুলভ ফুটবল খেলেছে, নাকি শেষ মুহূর্তে অভিজ্ঞতায় তাদের বাঁচিয়েছে? চলুন পুরো ম্যাচটি বিশ্লেষণ করি। ম্যাচের শুরু থেকে ব্রাজিল বলের দখল বেশি রাখলেও আক্রমণের ধার ছিল না। জাপান খুব কম্প্যাক্ট ডিফেন্স নিয়ে খেলেছে এবং মাঝ মাঠে প্রেসিং করে ব্রাজিলকে স্বাভাবিক ছন্দে খেলতে দেয়নি। ফলে ভিনিসিয়াস জুনিয়র, রায়ান কিংবা ম্যাথিউস কুনহা তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেননি। এরই মধ্যে 29 মিনিটে ড্যানিলোর ভুল পাসে বল কেড়ে নিয়ে কাইসু সানো দুর্দান্ত দূরপাল্লা শটে জাপানকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। এই গোলটির মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে নকআউট ম্যাচে ছোট একটি ভুলও কত বড় মূল্য দিতে হয়। প্রথমার্ধে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল সৃজনশীলতার অভাব এবং ধীর গতির বিল্ড আপ। বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। কার্লো আনচেলত্তি দলের আক্রমণের ধরনে পরিবর্তন আনেন। ব্রাজিল উইং ব্যবহার করে আরো বেশি ক্রস দিতে শুরু করে এবং জাপানের বক্সে ধারাবাহিক চাপ সৃষ্টি করে। এর ফল আসে 56 মিনিটে। গ্যাব্রিয়েল মাগালাইসের ক্রস থেকে ক্যাসিমিরো দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধে ভুলের কারণে সমালোচনায় থাকলেও দ্বিতীয়ার্ধে নিজের পারফরমেন্স দিয়ে জবাব দেয় এই অভিজ্ঞ মিডফিল্ডার। এরপর পুরো ম্যাচ ব্রাজিল ছিল আধিপত্য বিস্তারিত দল। ভিনিসিয়াসের দুর্দান্ত শট পোস্টে লাগে, রায়ানের হেড অল্পের জন্য বাইরে যায়, মার্টিনেলিও একাধিকবার জাপানের ডিফেন্ডারকে ব্যস্ত রাখেন। জাপান তখন শুধু রক্ষণ সামলাতে ব্যস্ত। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই আসে ব্রাজিলের জয়সূচক গোল। অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে ব্রুনো গিমারেসের তৈরি করা আক্রমণ থেকে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে ব্রাজিলকে 2-1 ব্যবধানে জয় এনে দেন। এই ম্যাচে ব্রাজিলের ইতিবাচক দিক ছিল তাদের জয়ের মানসিকতা। পিছিয়ে পড়েও তারা হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। তবে কিছু দুর্বলতাও স্পষ্ট হয়েছে। প্রথমার্ধে বলের গতি ছিল ধীর, ডিফেন্সের মনোযোগের অভাবে গোল হজম করতে হয়েছে, আর সৃজনশীল আক্রমণ করতে অনেক সময় লেগেছে। সব মিলিয়ে বলা যায় এটি ব্রাজিলের সেরা পারফরমেন্স ছিল না। কিন্তু বড় দলগুলোর একটি বিশেষ গুণ হলো খারাপ খেলেও জয়ের পথ খুঁজে নেওয়া, আর ব্রাজিল সেটাই করেছে। এখন দেখার বিষয়, পরের নকআউট পর্বে আনচেলত্তির দল এই ভুলগুলো শুধরিয়ে আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারেন কিনা।